আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইরশাদ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো এবং তোমার আহাল অয়ালকে বাঁচাও জাহান্নামের সেই আগুন থেকে। এই আয়াতটিকে সামনে রেখে আমরা একটি শিরোনামের দিকে এগিয়ে যাব। মহান রব্বুল আলামিনের কোরআনে বর্ণিত প্যারেন্টিং এবং পরিবারের প্রতি দায়িত্ব বিষয়াদি নিয়ে আমরা আজকে কথা শোনার এবং বলবার জন্য চেষ্টা করব। শুরুতেই যেটি আমি বলতে চাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বর্তমান সময়ে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্যারেন্টিং। সন্তানের প্রতি পিতা এবং মাতার যে দায়িত্ব, লালন ভূমি এবং সন্তানগুলোকে আগামী প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের এক দীপ্ত প্রতীক হিসাবে রূপায়ণ করবার জন্য আমাদের যে অধিকার এবং কর্তব্য, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন তা আমরা শিখবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এক কথায় আমাদের সন্তানগুলোকে কিভাবে আমরা পালন করব, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেটা আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সম্পদ এটি পার্থিব জীবনের সৌন্দর্য ছাড়ার কিছুই নয়। সন্তান এবং সম্পদ এটি তোমার পার্থিব জীবনের সৌন্দর্য। সেই সাথে সাথেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম সৌন্দর্য আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করলাম। আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, কাউকে দিয়ে পরীক্ষা করেছি, কাউকে না দিয়ে পরীক্ষা করেছি। মানুষ যখন সামাজিক হিসেবে বেড়ে ওঠে, পরিবারের দায়িত্ব যখন তার মাথার উপরে চেপে যায়, ওই সময় মানুষেরা চেষ্টা করে সাংসারিক জীবনটা গোছাবার জন্যে। ওই সময় মানুষের চাহিদা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ আর জমিনে যা কিছু দেখতে পাচ্ছ এর মালিক আমি। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। ইয়াখলুকু, আমি সৃষ্টি করি, মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা, আমি তোমাদেরকে দান করে থাকি। ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি তোমাদের কাউকে মেয়ে দিই, আমি আবার কাউকে কন্যা সন্তান দিই, আবার কাউকে আমি বাজা করে রাখি, কন্যা সন্তানও দিই না, মেয়েও দিই না, ছেলেও দিই না, আমি তারে বন্ধা করে রেখে দিই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে হিজড়াও তৈরি করে রেখেছি, কন্যাও দিই নাই, মেয়েও দিই নাই, বিবাহ উপযুক্ত মানুষ আমি তোমারে করি নাই। এটি আমার ইচ্ছা, এটি আমার প্রবল শক্তি। এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বাবা আছো আর তোমরা যারা পিতা আছো, শিক্ষা গ্রহণ করো। কি করণীয়? ছেলে সন্তানগুলি মানুষ হয় না, বদমাইশ হয়েছে, রাহাজানি করে,
খুন খারাপি করে, কোনো কথা শোনে না, ভালোবেসে দুমুঠো দুলুকমা ভাত খাওয়ানো যায় না। এই পরিস্থিতি এসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়, যেই সময় হযরত লোকমান তার ছোট্ট সন্তানকে আদর করছেন আর বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি যে ওয়াজ করেছেন সেই ওয়াজের সেই নসিহার দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন স্মরণ করো। হযরত লোকমান তার ছোট্ট সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া মানে হে বৎস, হে আমার ছেলে, হে আমার সন্তান। কথাটা যদি এরকম রাখেন তাহলে এই কথাটার শব্দের অর্থটা সংকুচিত হয়ে যায়। ইয়া বুনাইয়া কথাটার তাৎপর্য অনেক বেশি। হে আমার বৎস, আদরের কলিজার ধন আর কলিজার টুকরা সন্তানকে এরকম ভাবে ডাকছে। এইখানে শুধু সন্তানকেই আমরা ইন্ডিকেট করে থাকি, কিন্তু এই ইয়া বুনাইয়া শব্দটি দিয়ে আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বুঝাচ্ছেন পিতার। সন্তানের কাছে তুমি পিতা হিসেবে কেমন হবে? সন্তান পিতা হিসেবে আপনাকে মান্যবর হিসেবে দেখবে, আপনাকে সম্মানের চোখে দেখবে। সেই জায়গাটা, সেই লেভেলটা আপনাদেরকে তৈরি করতে হবে সন্তানের কাছে। এইভাবে যদি আপনি সেই সন্তানগুলোকে গড়তে পারেন, ওই সন্তানকে আপনি নির্দেশনা দিবেন, প্রথম শিক্ষা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমার সন্তান তাওহীদ জানে কিনা, বুনিয়াদি কোন ইসলামের শিক্ষা জানে কিনা, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত লোকমান তার সন্তানকে নসিহা করলেন, সেই নসিহাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। প্রথম শিক্ষা হচ্ছে তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে। সন্তান বড় হয় তাওহীদ শিক্ষা পায় না, এর জন্য সন্তান দায়ী নয়। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, হার্ভার্ড, অক্সফোর্ড, ঢাবি, রাবি, বুয়েট, চুয়েটে আপনি তাকে লেখাপড়া করালেন, অক্সফোর্ড থেকে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সার্টিফিকেট এনে দিলেন। সন্তান বুনিয়াদী শিক্ষা পেল না, তাওহীদ শিক্ষা পেল না। কিয়ামতের ময়দানে সন্তান যখন পথহারা হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাবে, ওই সময় সন্তান বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতা অথবা আমার নেতা, আমার ইমাম সাহেব, আমার মৌলভী সাহেব অথবা আমার সমাজের লোক আমাকে কোনোদিন তাওহীদ শিক্ষা দেয় নাই। আমি আজ জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামী আমি একা যেতে চাই না। এই মানুষগুলোকে, এই পিতামাতারে আমার পদতলে বিছিয়ে দাও, তাহতা আকদামিনা, আমার পদতলে বিছিয়ে দাও, তাদের বুকের উপরে চাপড়ায় আমি জাহান্নামে যেতে চাই। এজন্য পিতামাতার প্রতি সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে অবশ্যই আপনাকে সন্তানের প্রতি আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। আপনারা শুনেছেন শেক্সপিয়ারের কথা, একজন ইংলিশ কবি, তিনি একটি বিখ্যাত প্রবাদ বলেছেন, সবথেকে ভালো পিতা ওই যে পিতা তার সন্তানের প্রতি মনোযোগী হয়, খেয়াল খবর রাখেন প্রত্যেকটা সময় সন্তানকে, সন্তানের প্রতি তিনি ওয়াকিবহাল, তিনি হচ্ছেন সবথেকে ভালো পিতা। সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে ধারণা পোষণ করতে বললেন, সম্পদ সন্তান তোমার সম্পদ, ওটাকে ঠিক মতো ব্যবহারে কাজে লাগাও। আপনি ভুলে চলেছেন, ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, ওটাও আপনার সম্পদ। বাড়িতে স্ত্রী আছে, ওটাও আপনার সম্পদ। বাড়িতে মা আছে, ওটাও আপনার সম্পদ। বাড়িতে গবাদি পশু, কলকারখানা সব আপনার সম্পদ। যেমন
তার থেকে সব থেকে বেশি বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তান জাহান্নামের দিকে যায় কি জান্নাতের দিকে যায় আপনি কোনো খেয়াল রাখেন না। সন্তানের যদি রোগ হয়, অসুখ বিসুখ হয়, তার হেলথ কেয়ারের জন্য আপনি ডাক্তার রেখেছেন, সুস্থতা করবার জন্য আপনি পেরেশানি হয়ে যান, কিন্তু সেই সন্তানটা জাহান্নামী হয়ে যাচ্ছে কি জান্নাতি হয়ে যাচ্ছে আপনার কোনো খেয়াল নাই। সন্তান একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বললেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তো নিজে বাঁচবে, তোমার আহাল ও আয়াল কোন দিকে যাচ্ছে তুমি সেই দিকে খবর রাখো। আজকে সে বিষয়টি আপনাদের মাঝে বোঝাবার জন্য চেষ্টা করছি। আমাদের জন্য পিতামাতার যে অধিকার এবং কর্তব্য, সন্তানদেরকে খেয়াল রাখতে হবে। সন্তানদেরকে এই খেয়াল রাখতে গিয়ে কতগুলো স্টেপ আমাদেরকে পার করা দরকার। পূর্ণ কর্তৃত্ব অধিকার হবে পিতামাতা, সে বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের। সন্তানের প্রতি পূর্ণ কর্তৃত্ব আপনার থাকবে। 5 বছর, 10 বছর, 15 বছর সন্তান হাতছাড়া হয়ে যায়, আমরা তাদেরকে মোটিভেট করতে পারি না, আমরা তাদেরকে চর্চা করতে পারি না, আমরা তাদেরকে ইসলামিয়াত দিয়ে পরিচর্যা করার মতো সক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। শিক্ষক সাহেব, মৌলভী সাহেব হাজার স্টুডেন্টকে পড়িয়ে নৈতিকতা শিক্ষা দিয়ে, মোরালিটির শিক্ষা দিয়ে বিশাল বড় তৈরি করছেন, অথবা নিজের ঘরে নিজের সন্তান কথা শোনে না, সালাত আদায় করে না, অন্যায় অশ্লীল বেহাপনা কাজে লিপ্ত, খবর নাই। সবার আগে নিজের ঘর সামলাতে হবে। সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে 5টি রুলস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। রুলস অফ 5 যেটাকে বলে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তার দেখাশোনা আপনার দায়িত্ব। আমরা ফিজিক্যালিটা খুব ভালো মতো বুঝি। সন্তান যখন হয় তখন আমরা রোগ সারাবার জন্য হাজার চেষ্টা সাধনা ব্যতিব্যস্ত হয়ে যায়। এই ফিজিক্যালিতে বারবার আমরা এই কথাটা বলি, কিন্তু আরো পিছনে গিয়ে যে একটি অলৌকিক শক্তি আমাদের পিছনে কাজ করছে এটা আমরা বুঝি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার দিকে একটু কান লাগান মেহেরবানি করে। আমি আপনাদের একটি গোপন রহস্য বলবো। আমাদের প্রজন্মটাকে ধ্বংস করার জন্য প্লে কার্ড এবং সাইনবোর্ডে আপনারা দেখতে পান 2টি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো হয়, ঠিক কিনা বলেন? এটি মুসলমানিত্বের সাথে কখনো অ্যাডজাস্ট নয়, মুসলমানিত্বের সাথে কখনো যায় না, চূড়ান্ত একটি ইসলাম বিদ্বেষী কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, সবাইকে ম্যাক্সিমাম মানুষ আপনারা ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাশিয়াতা ইমলাক, আপনার প্রাচুর্যের ভয়ে, দেখাশোনা করার ভয়ে, তার যোগানের ভয়ে, ইমলাক মানে যোগান, যোগানের ভয়ে আপনি তাকে হত্যা করে ফেলেন না, আপনি হত্যা করেন না, আপনি হত্যা করেন না, পরিকল্পনা নেন, পরিকল্পনা ব্যবহার করেন। সমানে সরকার আপনার দিয়ে যাচ্ছে পরিবার পরিকল্পনা, আপনি না চাইলেও আপনার দ্বার প্রান্তে ফ্রি চিকিৎসা। মনে রাখবেন, এটি ইসলামটাকে ধ্বংস করার জন্য। আপনার মাথা তো শুধু জাতিসংঘের দিকে, আপনার মাথা তো শুধু আমাদের জাতীয় সংসদ ভবনের দিকে, কিন্তু আপনার মাথা ঘরের মধ্যে এসে আপনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আপনি বুঝতে পারেন না। পরিকল্পনা গ্রহণ করুন। জনসংখ্যা বেড়ে যাচ্ছে, খাবেন কি, জায়গা জমিন নাই। ওই যে অর্থনীতিবিদ তিনি বলেছিলেন, মালথাস বলে গিয়েছিলেন, এক সময় মানুষের আর জায়গা হবে না। আগে বাপ দাদার 20 বিঘা জমি ছিল, এখন মাথা পিছু 5 বিঘা, কারণ নাই। এইভাবে আস্তে আস্তে মানুষের এমন একটি সময় আসবে যার কোনো জায়গা জমিন থাকবে না, ঘর বাঁধা নিজের বসবাস করার জন্য কোনো বাড়ি থাকবে না। ভয় দেখিয়েছেন, পুশ করা হলো আমাদের মাধ্যমে। মুসলমান জাতি যেন ধ্বংস হয়। হে দুনিয়ার মানুষ, শিক্ষা গ্রহণ করে নাও।
আমাদেরকে জাতিগতভাবে জাতি সত্তাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা দিয়ে, পরিবার পরিকল্পনা ইসলামের সাথে যায় না, পরিবার পরিকল্পনা ইসলামের সাথে যায় না, পরিবার পরিকল্পনা ইসলামের সাথে কখনো শোভা পায় না। এটা গ্রহণ করবেন। রিজিকের ভয়ে তাকে হত্যা করলেন। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় এটা সবথেকে বড় গুনাহ। খিতআ মানে খাতা, এটা সবথেকে বড় ভুল। এখানে সবথেকে বড় গুনাহ হচ্ছে রিজিকের ভয়ে সন্তান না নেওয়া। এবার আরেকটু আগান। বিজ্ঞানীরা খুব ভালো করে বুঝলাম, এই কথা হুজুররা বলবে, মৌলভী সাহেবেরা বলবে, আর মানুষেরা গ্রহণ করলেও করতে পারে। এখন বাস্তবিক পর্যায়ে মানুষদেরকে হত্যা করতে হবে, মানুষ জাতি নষ্ট করে দিতে হবে। তাহলে কি করতে হবে? পদ্ধতি এখন উল্টাও চেঞ্জ করে দাও, পদ্ধতি সব সিজারে করে দাও। স্পাইনাল কর্ডে যে আপনার এনেস্থেশিয়া দেওয়া হয়, জীবনে কোনোদিন মাজার বেদনা যায় না, হাড়ের বেদনা যায় না। একটা দুইটা তিনটা সর্বোচ্চ তিনটা চারটার বেলায় আপনি আর নেওয়ার কখনো সাহস পাবেন না, ঠিক কিনা বলেন? দাদার ছিল 10 ভাই, দাদার 12 থেকে 14টা সন্তান, নিজের বেলায় এখন এসে 1টা থেকে 2টা। এখন তো নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, পুরুষদের ক্রোমোজোম S এবং Y আর মহিলাদের XX। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা তারা সফল হয়েছে। আগামী প্রজন্ম এমন আসবে Y আর থাকবে না। তার মানে ছেলে সন্তান জন্মদানে মানুষের সক্ষমতা কমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমার আওলাদকে নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো না, রিজিক আমার কাছে। তুমি কি খাবে, তুমি কি বন্দোবস্ত তোমার হবে, কি খাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী তুমি পাবে না যার বন্দোবস্ত, যার খাবারের বন্দোবস্ত আল্লাহ করেন নাই। তার মানে হলো কীট পতঙ্গ থেকে শুরু করে এথারে বাতাসে আকাশে জমিনে যত প্রাণী আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে তিনি খাবার দিচ্ছেন, তার সুস্থতার খেয়াল রাখছেন। দুনিয়ার মানব মণ্ডলী, রিজিকের ভয়ে সন্তানগুলোকে হত্যা করো না। পৃথিবীতে আসার আগেই তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। আমরা লেগে পড়েছি। পিতার প্রথম দায়িত্ব সন্তান বেশি বেশি নিতে হবে। 1টা 2টা, এখন ক্রমহ্রাসমান হারে আমাদের জনসংখ্যাগুলো বাড়তেছে। কোন পরিসংখ্যানবিদ আপনাকে এই পরিসংখ্যান দিবে না। লাইট তো আগেই টাইট দেওয়া হয়েছে, উপর লেভেলে লাইট টাইট দেওয়া হয়েছে। গণহারে সন্তানগুলোকে বাড়ান। আগামী প্রজন্ম মানুষ থাকবে না। সিজারিয়ান পদ্ধতি তার প্রথম পরীক্ষা। ডাক্তার যারা আছেন তারা সহজে সিজার করতে চায় না। ওই যে আপনার তো 1টা শেষ, 2টা, সর্বোচ্চ 3টা, 4টার বেলায় সরকার অথবা ডাক্তার আপনার পারমিশন দিবে না, আপনার শরীরে আপনার পারমিশন দিবে না, ঠিক কিনা বলেন? এজন্য বড় পাইতারাম, মুসলিম নিধন শুধু এখন গান অথবা গ্রেনেড দিয়ে নয়, মেধা দিয়ে মুসলিম শূন্য করার পাইতারা। তার প্রথম কথা হচ্ছে আপনাকে জন্মহার বাড়াতে হবে। সামনের ভবিষ্যৎ মুসলিম শূন্য হবে ইনশাআল্লাহ, যদি এই পদ্ধতি যদি আপনাদের অবলম্বন করতে থাকেন। এজন্য সন্তানের হেলথ কেয়ার হতে হবে আপনাকে। সন্তানের জন্য ফিজিক্যালি এবং মেন্টালি আপনাকে তৈরি থাকতে হবে। সন্তানের প্রতি আপনাকে প্রস্তুত থাকতে হবে শারীরিকভাবে এবং মানসিকভাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানকে শেখাতে হবে মোরালিটি। কি শিক্ষা দিতে হবে? মোরালিটি, নৈতিক শিক্ষা। এটা খুবই অভাব। কোথায় পান নৈতিক শিক্ষা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। কথা কন না কেন? সব থেকে বেশি বাজেট যেই ভাগে হয় সেটি হচ্ছে শিক্ষা বিভাগে। সব থেকে বাজেট প্রণয়ন করা হয় শিক্ষা বিভাগে।
শিক্ষা কি দেয় আমাদের? বুয়েটের দিকে তাকালে সন্তানগুলো এখন আর ভর্তি করতে চায় না সেখানে, কারণ সেখানে মৃত্যু হয়ে মরা সন্তান ফিরে আসে বাড়িতে। ঠিক কিনা বলেন? মোরালিটি সব থেকে বেশি যে জায়গায় ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের বলো হুজুররা আমাদের মৌলবাদী শিক্ষা দেয়। কোন মাদ্রাসা ছোট্ট ছোট্ট থেকে যতগুলি মাদ্রাসা, কওমি হোক, নুরানি হোক, আলিয়া হোক, কোন মাদ্রাসায় পিটিয়ে দিয়া কোন সন্তান হত্যা করেছে তার নজির দেখাতে পারবে না। শিক্ষা ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনতেই হবে আমাদের ইনশাআল্লাহ। মোরালিটি শিক্ষা দিতে হবে। যেই শিক্ষায় কোরআন নাই, রাসূল বলছেন সেই শিক্ষা বাতিল বাতিল বাতিল। কোরআন হাদিস যে শিক্ষার মধ্যে নাই সেই শিক্ষাটা বাতিল বাতিল বাতিল। চলবে না সেই শিক্ষা, গ্রহণ করতে পারো না কোন শিক্ষা। কুদরতি খুদে এসে পড়লো আর জাতি সমান শিক্ষাটাকে গ্রহণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কাল মার্কস আসলো, শিক্ষা দিয়ে গেল, জাতি সমানে হুবড়ি খেয়ে পড়লো। হে জাতি, তোমাদের চোখ খুলতেই হবে, আজ হোক আর কাল হোক। যে জায়গায় কোরআন নাই, হাদিস নাই, সেটা শিক্ষা হতে পারে না, পারে না, পারে না। বিশ্ববিদ্যালয়ে এতগুলো সাবজেক্ট, সেখানে কোরআন পড়ানো হয় না। বড় দুঃখের বিষয়, আমার বাংলাদেশে 92% 92.8 মুসলমান বসবাস করে, কোন কোরআন একাডেমি নাই। ইবি আছে, টিম টিম করে চলতেছে, বারবার হানা, বারবার হানা, কথা ঠিক কিনা? এটি হচ্ছে আমাদের মোরালিটি শিক্ষা থেকে পিছন ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের। মনে রাখবেন, আমরা খালদুনের উত্তরসূরি, মনে রাখবেন জাবের ইবনে হাইয়ানের উত্তরসূরি, আমরা সক্রেটিস, আমরা অ্যারিস্টটলের উত্তরসূরি, আমরা লুকমানের উত্তরসূরি, আমরা উত্তরসূরি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবীর শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা গ্রহণ করা যাবে? কি শিক্ষা দেন? এই যে স্কুল, বিশাল প্যান্ডেল, বিশাল মাঠ, এরিয়া, এত কিছু, সব মোরালিটির শিক্ষা একেবারে শূন্য। মাদ্রাসা শিক্ষাটাকে শুনলে আমরা একটু নাক ছিটকাই। মনে রাখবেন, বিশ্বের বুকে সর্বপ্রথম শুধুমাত্র আধুনিকায়নের শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যদি লড়তে চান, আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা লড়ে জিততে পারি ইনশাআল্লাহ। আমরা শিক্ষা দিই আরবি, আমরা শিক্ষা দিই ম্যাথ, আমরা শিক্ষা দিই ইংরেজি, আমরা শিক্ষা দিই ফার্সি, আমরা শিক্ষা দিই উর্দু, আর তোমরা বাংলা আর ইংরেজি নিয়ে পড়ে আসো, তাও খামাখা বলতে পারো, কিচ্ছু বলতে পারো না। ঠিক কিনা বলেন? সৌদি আরবে তোমরা জিরো, ইরাকে তোমরা জিরো, আফগানিস্তানে তোমরা জিরো, আর আমাদের পাঠাবা সব জায়গায় ঘুরে আসবে কিবা ইংলিশ, আরবি, ম্যাথ সব আমরা জানি। হে মুসলিম, তোমরা মনে করছো রসায়ন কোরআনে নাই, ফিজিক্স কোরআনে নাই, কেমিস্ট্রি কোরআনে নাই, জীববিজ্ঞান কোরআনে নাই, জিওলজি নাই, সব আছে কোরআনে। কপাল পোড়া মুসলমান সেগুলো থেকে বের করে শিক্ষাটা ছড়াতে পারি না আমরা, এটা আমাদের দোষ। সব জায়গায় শিক্ষা দিতে হবে, মোরালিটি, নৈতিক শিক্ষা দিতে হবে। আজ চোর, বাটপার, রাহাজানি বেড়েছে, শিক্ষিত মানুষেরা সব থেকে বড় চোর। আপনি একজন মানুষের কামলা খাটেন, 8 পাস অথবা SSC পাস, আপনার দ্বারা কি হবে? 10 টাকার গম আপনি চুরি করে দেখেন, জীবনে কোনদিন পারবেন না। 1 মণ চাউল চুরি করে দেখেন, জীবনে সম্ভব হবে না আপনার দ্বারা। 1 কেজি গম, কাবি খায়ের মাল, টিসিবির কার্ড কে মেরে খায়? উচ্চপদস্থ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যিনি সামনে বসে আছেন, উনিই তো সব থেকে বড় চোর। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, তার প্রমাণিত আপনারা সব দেখছেন। এখন সেদিকে বলার কথা নয়। একজন সিভিল সার্ভিসের সদস্য হবেন, প্রিলিমিনারিতে 10 মার্ক শুধু পড়তে হয়। নৈতিক শিক্ষা 10 মার্ক পড়তে হয়। এই 10 মার্ক দিয়ে তাকে কি আপনি মোরালিটি দিয়ে, যখন আপনি এসিল্যান্ড পাঠাচ্ছেন অথবা আপনি ফরেনে পাঠাচ্ছেন, ও কি করবে? ওরে তো লোকে চুরি করার শিক্ষা দেবে, কথা ঠিক কিনা? ও তো শিক্ষা পেয়েছে কার্ল মার্কস, লেনিন আর কুদরতি খুদার শিক্ষা পেয়েছে। ও তো চোর আর বাটপার, কথা ঠিক কিনা? যারা ফরেন ক্যাডার হয়ে বড় বড়
কোট নাড়াও আর বলো বাইরে থেকে আমরা দেখি তুই চোর আর তুই বাটপার। এজন্য সন্তানগুলোকে আগেই আপনারা শিক্ষা দেবেন নৈতিকতা শিক্ষা। নৈতিক শিক্ষা কিসে থাকে বলেন না? নৈতিক শিক্ষা কোথায়? এই কোরআনে। এই জন্য অবশ্যই সন্তানগুলোকে নৈতিক শিক্ষা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এরপর টু হ্যাভ নলেজ, গ্র্যান্ড উইজডম, যেটাকে বলা হয়, এই একই কথা, তার একটু সাপ্লিমেন্টারি আমি আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে এই বর্তমান সময়ে আমাদের সন্তানগুলোকে আমরা অ্যাটাক করতে পারছি না, আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, চলে গিয়েছে আমাদের চিন্তা চেতনার বাইরে। আপনার যে চিন্তা, সন্তানের সেই চিন্তা এক নয়, বাইরে চলে গিয়েছে। এখন এই সন্তানদেরকে নিজের চিন্তার মধ্যে নিয়ে আসতে হলে আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে গ্রহণ করতে হবে, সুযোগ গ্রহণ করতে হবে বিবাহ থেকে সম্পন্ন করে। সুকুন বিবাহ করবেন, সুকুন সম্পর্কে আপনারা জানবেন, বিবাহের উপকরণগুলি আছে সেগুলো আপনারা জানবেন। বর্তমান সময়ে মানুষকে ধ্বংস করবার জন্য যে পায়তারাটা, সেটি হচ্ছে, আমি আগেই বলেছি, আমাদেরকে সুকুন জানতে হবে। সুকুন হচ্ছে সে জিনিস বিবাহ সম্পন্ন করতে গিয়ে মানসিক এবং হেলথলি এবং সার্বিকভাবে যেটা প্রশান্তিময় করে দেয়, সেটি হচ্ছে সুকুন। এই সুকুন বিবাহটা আপনাদের জন্য সবার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং খাবারের ব্যাপারে আপনারা অত্যন্ত খুব ভালো করে খাবারের ব্যাপারটাকে আপনাকে অবশ্যই রাখতে হবে, ভালো খাবার খেতে হবে। বর্তমান সময়ে আমি একটু বিজ্ঞানীর ভাষায় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্মদানের ক্ষেত্রে একটি পদ্ধতি, বংশ বিস্তারের একটি পদ্ধতি তিনি নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছি। তাকবীর, নারে তাকবীর। ভাই ঠিক আছে, আমি আপনার কাজটা করে দিচ্ছি ইনশাল্লাহ। একটু কুল, একটু প্লিজ একটু ক্ষান্ত হন। আমাদের মাঝে সম্মানিত উপস্থিতি, আমার সামনে যারা দাঁড়ায় আছেন, মেহরবানি করে বসে যাবেন। আমাদের বিশেষ মেহমান চলে এসেছেন, মেহরবানি করে অল্প অল্প সময়ের মধ্যে আপনারা সবাই বসে যান। যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, মেহরবানি করে ভাইদেরকে বসার একটু সুযোগ করে দেন। চট হোক, আপনাদের যে ব্যবস্থাপনা আছে, আপনারা একটু মেহরবানি করে, ভলান্টিয়ার ভাইরা যা আছেন, মেহরবানি করে আপনারা দাঁড়ানো ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। হ্যালো, সম্মানিত মেহরবানি করে ভাই একটু বসে যান। সামনে যারা আছেন, প্রধান মেহমানের জায়গাটা আমি একটু ক্লোজ করতে চাই, আপনারা একটু সুন্দর করতে চাই, আপনারা একটু মেহরবানি করে বসে যান। দাঁড়ানো ভাইরা বসে যান, আমি এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান এবং নিজেদের পরিবারের ব্যাপারে ওয়াকিবহাল হতে বলেছেন। সর্বশেষ যে কথাটা আমি বলছিলাম, আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেই মুহূর্তে বিবাহটা আমাদের অত্যন্ত জরুরি এবং আমাদের খাদ্যাভ্যাসটা খুব অত্যন্ত জরুরি। আমাদের খাদ্য দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের মহান রব্বুল আলামিন বংশ বিস্তারের ক্ষেত্রে স্পার্মটোজেন এবং ওভা, এই দুটি জিনিস, ওভা তৈরি হয় মেয়েদের, আর শুক্রাণু যেটাকে বলা হয় শুক্রকীট ছেলেদের টেস্টেডে তৈরি হয়। এই টেস্টেডে যদি আপনি শুক্রাণু তৈরি করতে যান, সেখানে আপনার পিওর খাবার লাগবে। এখন এই খাবারটাকে ভেজালতে দিয়ে টেস্টে যে আমাদেরকে শুক্রাণু তৈরি হয়, স্পার্মটোজেনে যে একেবারে আপনার ক্রোমোজোম থাকে, সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আগামী প্রজন্ম যেন বুদ্ধিভিত্তিক প্রজন্ম না আসে, আগামী প্রজন্ম যেন মোরালিটি ভিত্তিক প্রজন্ম না হয়,
সেই ব্যাপারটা নিয়ে আমাদের অত্যন্ত মাথা ঘামাতে হবে এবং সজাগ থাকতে হবে। মেহেরবানি করে বংশ বিস্তারের ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানগুলোকে বেড়ে তুলতে হবে নৈতিক শিক্ষায় এবং তাওহীদের শিক্ষায়। সেই শিক্ষাটার প্রয়োজনীয়তা এবং সমস্ত পদক্ষেপ শুরু থেকে শেষ পর্যন্ত একটি বইতে আমার উস্তাদ জনাব জিয়াউল হক একটি বই লিখেছেন, প্যারেন্টিং। আপনারা আমার হাতে বইটি দেখতে পাচ্ছেন, প্যারেন্টিং। এই বইটিতে গোটা জীবনের আপনার লাইফস্টাইল এবং আগামী প্রজন্মটাকে ইসলামের প্রজন্ম গড়বার জন্য তিনি একটি বই লিখেছেন। 3টি খণ্ড আছে আমার হাতে, তার প্রথম সিরিজ। মেহেরবানি করে এই বইটি আপনারা পড়বার জন্য চেষ্টা করবেন। প্যারেন্টিং এর গোটা জীবন দেখবেন আপনার বদলিয়ে যাবে। ছেলে কথা শোনে না, ছেলে সন্ত্রাস হয়ে যাচ্ছে, তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে। মেহেরবানি করে আপনারা এটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভিত্তি করে, কথার উপর ভিত্তি করে যতগুলো কথা বলেছি, মহান আল্লাহ তাআলা যেন আমাকে পালন করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা শ্রোতা, মেহেরবানি করে যারা শুনেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবনে সন্তানাদি লালন করে যেন আগামী প্রজন্ম ইসলামিয়াতের প্রজন্ম হয়, সেই ব্যবস্থা করে দিক, আমরা যেন সামর্থ্যবান করে দিক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত মূল্যবান তাফসীরুল কোরআন থেকে কথা শুনেছেন। আমরা দীর্ঘদিন পর হলো প্রায় অত্যন্ত অনেকদিন, প্রায় 10 বছর পর্যন্ত এই হরিণাকুণ্ডের বুকে